আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঢাকা ৫ আসনে ধানের শীষের প্রতীক পেলেন মোহাম্মদ নবিউল্লাহ ও জামায়াতের মনোনীত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন দাঁড়িপাল্লায় প্রতীক পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে একটি চিঠি পেয়েছেন তারা। ঢাকা ৫ বিএনপির প্রার্থী মোহাম্মদ নবিউল্লাহ বলেন, গত ১৮ বছর পর নির্বাচন করতে যাচ্ছি। আগামীকাল থেকে ব্যাপকভাবে প্রচারণা চালিয়ে যাব। জনগণ অত্যন্ত আগ্রহ নিয়ে ভোট দেওয়ার জন্য বসে আছে। আমি ৫ আসনের বাসিন্দা, জনগণ আমাকে ভালোবাসে ভোট দেবে, ইনশাআল্লাহ বিজয়ী হব। প্রতীক পেয়ে দাঁড়িপাল্লা প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, আমি সব জনগণকে অভিনন্দন জানাবো। জুলাই আহতদের নিয়ে নির্বাচনী ক্যাম্পেইন শুরু করব। সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন হলে দাঁড়িপাল্লা বিজয় লাভ করবে। এদিকে মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট সহ ৮ জেলায় ডিজিটাল জামিননামা উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার সকাল 10টায় সচিবালয়ে এই সেবার উদ্বোধন করেন তিনি। জানা গেছে, বেইল বন্ড চালুর মাধ্যমে একজন বন্দীকে খুব দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে। অনলাইনে বেইল বন্ড দেওয়ায় আসামিকে ১ ঘন্টায় মুক্তি দেওয়া সম্ভব হবে। আইন উপদেষ্টা বলেন, এর আগে 10 থেকে 12 ধাপ পার হয়ে জামিন পেতেন আসামিরা। এতে মানুষের টাকা খরচ হতো এবং ভোগান্তি হতো। তাছাড়া এই প্রক্রিয়ায় কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত সময় লাগতো। অনলাইনে এই প্রক্রিয়া চালু হওয়ায় কে কখন সাইন করলেন তার রেকর্ড থাকবে, ফলে চাইলেও কেউ এটাকে দীর্ঘায়িত করতে পারবেন না। তিনি আরো বলেন, আমাদের ইচ্ছা আছে ধাপে ধাপে আমরা 64 জেলায় বেইল বন্ড চালু করব। নারায়ণগঞ্জ জেলায় চালু হওয়ার পর আরো 8টি জেলায় যখন চালু করেছি তখন এই প্রক্রিয়া বন্ধ হওয়ার আর কোনো কারণ থাকবে না। আমাদের আর 20 থেকে 25 দিন সময় আছে। আমরা চেষ্টা করব আরো কয়েকটি জেলায় চালু করার। আমরা মনে করি আগামী 6 মাসের মধ্যে এটা 64 জেলায় চালু হয়ে যাবে। পরবর্তী সরকার বেইল বন্ড রাখবে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পরবর্তী সরকার রাজনৈতিকভাবে সমস্যায় পড়ে এমন বিষয় ছাড়া সবকিছুই রাখবে। এটাতে রাজনৈতিকভাবে সমস্যায় পড়বে না। এটা তো এসেনশিয়াল কাজ। পরবর্তী যে সরকারি আসুক এতে বাধা দেবে বলে আমরা মনে করি না। উল্লেখ্য, বিচার ব্যবস্থা আধুনিকায়ন ও বিচার প্রার্থী জনগণের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে প্রচলিত বেইল বন্ড দাখিল পদ্ধতির পরিবর্তে ডিজিটাল মাধ্যমে বেইল বন্ড প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই যুগান্তকারী পদক্ষেপ বিচার প্রার্থী, কারো প্রশাসন ও আইনজীবী সহ সংশ্লিষ্ট সবার সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হবে বলে মনে করছেন আইন মন্ত্রণালয়। প্রথম ধাপে নারায়ণগঞ্জ জেলায় ও কার্যক্রম শুরু হয়, এখন সফলভাবে চলছে। আজ মানিকগঞ্জ, বান্দরবান, মেহেরপুর, জয়পুরহাট, মৌলভীবাজার, পঞ্চগড়, ঝালকাঠি ও শেরপুর জেলায় এই কার্যক্রম শুরু হলো। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।